জমি কেলেঙ্কারিতে বড়সড় ধাক্কা শাসক শিবিরে। দীর্ঘ টালবাহানা এবং আইনি টানাপোড়েনের পর অবশেষে গ্রেপ্তার হলেন পূর্ব মেদিনীপুরের হেভিওয়েট তৃণমূল নেতা তথা এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়ক। শুক্রবার কলকাতা থেকে তাকে পাকড়াও করে পুলিশ। সরকারি জমি কম দামে হস্তান্তরের মাধ্যমে রাজকোষের বড়সড় ক্ষতি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আজ শনিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। অভিযোগের সূত্রপাত গত 20শে ডিসেম্বর এগরা 1 নম্বর ব্লকের বিএলআরও এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে জানানো হয়, স্বপনবাবু পুরপ্রধান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে মূল্যবান সরকারি জমি নামমাত্র মূল্যে নির্দিষ্ট কিছু ব্যক্তির হাতে হস্তান্তর করছেন। এর ফলে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। জেলা পুলিশ সুপার মিথুন কুমার দে জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই স্বপন নায়ককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কোম্পানির মালিকের কাছে হয়তো তোলাটা ঠিকমতো পৌঁছে দিতে পারেননি, তাই এগরা পুরসভার চেয়ারম্যান গ্রেপ্তার হলেন। আসলে তৃণমূলের ভেতরকার যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াই মানুষ এবার দেখছে। তৃণমূলের নেতা কর্মীরা যারা বুঝে গেছে এই দলটা দিন শেষ, তারা যখন কাটমানিখোর ধান্দাবাজদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে, সেই লড়াইয়ের পরিণতি এটাই হয় যে তাকে পুলিশ লেলিয়ে আক্রমণ করে, পরিকল্পনা করে, বিভিন্ন কেসে ফাঁসিয়ে ভয় দেখিয়ে বলা হয় যে তুমি আমাদের লাইনে এসো, তবেই তুমি থাকতে পারবে, তা না হলে তোমাকে গ্রেপ্তার করব, গারদে পুরে দেব। এগরা পুরসভা চেয়ারম্যানের পরিণতি তাই হয়েছে। দৃঢ় সংকল্প এবং এগরার সুস্থ রাজনীতি ফিরিয়ে আনার কাজ ভারতীয় জনতা পার্টি করবে, নিশ্চিত থাকুন। তবে এই গ্রেপ্তারি নিছক প্রশাসনিক হলেও কিছুদিন ধরে বিতর্কের কেন্দ্রে রয়েছেন স্বপন নায়ক। গত নভেম্বর মাসে তৃণমূলের উচ্চ নেতৃত্বের নির্দেশে তমলুক ও এগরা পুরসভার পুরপ্রধানের ইস্তফা দিতে বলা হয়েছিল। তমলুকের পুরপ্রধান ও উপ পুরপ্রধান পদত্যাগ করলেও বেঁকে বসেন স্বপন নায়ক। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে তিনি নিজের চেয়ারে অনড় থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে এগরা তৃণমূলের অন্দরে বিদ্রোহ দেখা যায়। সম্প্রতি স্বপনবাবুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তারই দলের 6 জন কাউন্সিলর, কিন্তু সেই অনাস্থা প্রক্রিয়ায় কৌশলে ভেস্তে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সব মিলিয়ে দল এবং প্রশাসনের নজর ছিল তারই ওপর। আমি বলছি, স্বপনদা, আপনাকে অ্যারেস্ট করা হলো কেন? আমাদের একটা যখন প্রথম মিউনিসিপ্যালিটি 1993 সালে হয়, তারপরে আমাদের যিনি আগে চেয়ারম্যান ছিলেন মঞ্জুর মেকআপ, তিনি নতুন শহর গড়ার জন্য তখন সূর্য মিশ্র ল্যান্ড মিনিস্টার, ল্যান্ডের সচিব, পৌর বিষয়ক দপ্তরের সচিব তাকে জায়গা চান, কারণ আমাদের তখন একটুকু জায়গা ছিল। এই জায়গাটা ওনারা রেজুলেশন করে, উনি ছিলেন প্রবোধ সিনহা মিনিস্টার ছিলেন, তার সঙ্গে আপনার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, থেকে রেজুলেশন করে তখন অবিভক্ত মহকুমার এসডিওকে ওই জায়গাটা কনভার্সন করার জন্য বলেন। উনি ডিএলআরওকে লিখেন তমলুকে, তখন কাঞ্চন দাস ডিএলআরও ছিলেন, তিনি কনভার্সন করেন, শ্মশান থেকে উদ্বাস্তু আমাদেরকে 80 ডিসমিল জায়গা দেওয়া হয় এবং তারপরে ওটা রেকর্ডও করা হয়। রেকর্ড করার পরে পড়েছিল, আমি যখন 9 থেকে 14 পর্যন্ত চেয়ারম্যান ছিলাম, সেখানে কিছু মার্কেট করেছিলাম, সবজি মার্কেট, মাছ মার্কেট। তার পরের বারে যিনি চেয়ারম্যান আছেন গুরুত্ব দেয়নি, সেখানে ওই রাত্রিবেলা মদ গাঁজা টাজা খাওয়া হতো। তারপরে আমরা তখন কি করি, বিওসির সিদ্ধান্ত নিয়ে, বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা বলি যে সে জায়গাটাকে যে কোনো উপায়ে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। আপনি সেটা করেছিলেন? হ্যাঁ। এটা কি আপনি বলবেন রাজনৈতিক চক্রান্ত? কিছু বলার নেই, দুঃখের বিষয়। 55 বছর দল করলাম, তার উপহারটাই পেলাম, আর কিছু বলার নেই। তারপরে অনাস্থা ভোট হয়েছিল, অনাস্থা ভোটে আমি জিতেছিলাম। যেদিন অনাস্থা ভোটে জিতলাম সেই দিনে এই কেসটা আমার এগেইনস্টে করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের নির্দেশ অমান্য করা এবং দুর্নীতির অভিযোগ, এই সাঁড়াশি চাপেই শেষ রক্ষা হলো না এগরার দাপটে এই নেতার। স্বপন নায়কের গ্রেপ্তারির খবর চাউর হতেই জেলা রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে যেমন তার বিরোধী গোষ্ঠী এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, অন্যদিকে তৃণমূলের অন্দরেও শুরু হয়েছে নতুন মেরুকরণ। এখন দেখার পুলিশি হেফাজতে জেরা চলাকালীন এই জমি কেলেঙ্কারির সঙ্গে আরও কোনো রাঘব বোয়ালদের নাম সামনে আসে কিনা। দেখুন, তিনি
যে মামলাটা ওনার এগেনস্টে হয়েছে, আপনারা নিশ্চিতভাবে জানেন অতীতে বিগত দিনেও বিভিন্নভাবে সংবাদ মাধ্যম বা আইনি ব্যবস্থা গ্রহণ হয়েছে। ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে উনি গ্রেপ্তার হয়েছেন। আদালতে পুলিশ আজকে ওনাকে তুলবেন। বিচার ব্যবস্থার প্রতি প্রত্যেকের আস্থা ভরসা বিশ্বাস আছে। নিশ্চিতভাবে বিচার ব্যবস্থা যে রায় দেবে তাকে সকলকে মেনে মাথা পেতে নিতে হবে। তৃণমূল পরিচালিত পৌরসভার বোর্ডের তিনি চেয়ারম্যান ছিলেন, দলীয় হুইপ উনি মানছিলেন না, যে কারণে ভোটাভুটিতে অংশগ্রহণ করলে সমস্যা হতে পারে, তাই গ্রেপ্তার করা হলো বলে বিজেপি দাবি করছে। দেখুন, বিজেপির এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ চেয়ারম্যান তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করবেন, এটা স্বাভাবিক নিয়ম। আর মিটিংয়ের আহ্বায়কই চেয়ারম্যান, উনাকে তো উপস্থিত থাকতেই হবে। যেদিনকে আস্থা প্রস্তাব হবে ওনাকে সেদিন উপস্থিত থাকতে হবে। গ্রেপ্তার করে নিশ্চিতভাবে সেই আস্থা ভোট করা যায় না। ভারতীয় জনতা পার্টির এটা জানা নেই, তাই ভুলভাল বকছেন। ডিসেম্বর বিএলআরও এগরা ওয়ানের লিখিত অভিযোগ, এটা হচ্ছে একটা যেটাকে আমরা পরিভাষায় ভুটিয়ান ওয়ানের জমি, তার একটা বৈধ হস্তান্তর বলতে পারি আমরা, মানে একটা ইলিগাল লিজিং আউট বা ট্রান্সফার, যেটা ন্যাচারালি হুইচ ওয়াজ রিপোর্টেডলি এক্সিকিউটেড উইদাউট কম্পিটেন্ট অ্যাপ্রুভাল and through an unregistered deed. Naturally, it has resulted in loss of government revenue. তো সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন নায়ক হ্যাজ বিন অ্যারেস্টেড, এর কাছে পেশ করে পুলিশ কাস্টডি চাইব। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। মেদিনীপুরের বুকে এই প্রথম মাত্র 4% মেকিং চার্জেস দিয়ে সোনা কিনুন। বিজলি জুয়েলার্সে পাবেন সোনার উপহীরের গয়না ও গ্রহরত্নের বিশাল কালেকশন। এখানে হীরের গয়নাতে পাবেন গ্যারান্টি কার্ড, সোনার গয়না হলমার্ক 22 ক্যারেট HUID, সাথে থাকছে জিএসটি বিল। বিজলি জুয়েলার্সের ফেসবুক পেজ ফলো করে পরপর 4 দিন বিজলি জুয়েলার্সের 4টি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে আসলে তারা পাবেন একটি ভাইরাল সোনার পলা, আর 8 দিন শেয়ার করলে পাবেন ভাইরাল পলা ও আরও একটি আকর্ষণীয় গিফট। 4 বছর পূর্তি উপলক্ষে আমাদের নতুন সালে নতুন অফার নিয়ে বিজলি জুয়েলার্স চলে এসেছে দুটোর আউটলেটে। 4% মেকিং চার্জ, যে কোনো ডিজাইন 1 গ্রাম থেকে শুরু, যে কোনো ডিজাইন নিলে 4% মেকিং চার্জ থাকছে। আমাদের অনন্তপুর, রামতরঘাট, মহাশ্বেতা। বিজলি জুয়েলার্সের 2টি মেগা শোরুম অনন্তপুর গার্লস হাই স্কুলের বিপরীতে। যোগাযোগের নাম্বার 8927310178 এবং মহাশ্বেতা রাম তারাঘাট বাজারে। ফোন নাম্বার 9051038299, পূর্ব মেদিনীপুর। বি সরকার জহুরীর স্বর্ণময় চণ্ডীপুর শোরুমের 4র্থ বর্ষপূর্তি অফার 4 থেকে 12 জানুয়ারি পর্যন্ত। প্রতি 10 গ্রাম সোনার গহনায় ফ্ল্যাট 7,000 টাকা ছাড়। হীরের গহনার মজুরি মাত্র 1 টাকা। পুরনো সোনার বিনিময়ে 0% বাদ। সোনা কিনলে সোনা ফ্রি। কেনাকাটায় নিশ্চিত উপহার। বি সরকার জহুরী, চণ্ডীপুর। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।
পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।